সকাল বন্ধুরা, রোজকার মতো আমিও চলে এসেছি আজকের আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো নতুন ব্লগে কি থাকছে তো সেটা তো প্রথমেই তোমাদের দেখিয়ে দিলাম। তো পুরোটা দেখার জন্য দেখতে থাকো আমার পুরো ব্লগটি। তো ঘুম থেকে উঠেই আমি সর্বপ্রথম যে কাজগুলো করি সেটা হচ্ছে আমার ঘর, তারপরে উপরকার ঘরগুলো সব ঝাড় দিয়ে নিই ভালো করে। তো সেটাই করছি রোজকার মতো, আজকেও ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমার ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আমার ঘরে চলে এসেছি, আমার ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তো এবার আমি ড্রেস চেঞ্জ করবো, ড্রেস চেঞ্জ করে আমি নিচে চলে যাব। এই যে আমি নিচে চলে এসেছি। তো এই যে সূর্যি মামাকে প্রণাম করে নিলাম। সকালবেলায় উঠে আমি রোজই প্রণাম করি। তারপরে এই যে তুলসী মাতাকেও জল দিয়ে দিলাম। তো দেখছি এখানে কটি শালিক এসেছে। তো শালিকগুলো রোজ চানাচুর খাওয়ার জন্য আসে। তো শালিকগুলোই রোজ আসে, কিন্তু কাকগুলো আসে না। আজকে দেখছি দুটো কাক চলে এসেছে। কাক দুটোই খেয়ে নিচ্ছে সব, শালিকগুলো খেতে পারছে না। ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, আর আমিও খেয়ে নেব। তো প্রথমে আমি গরম জল দিয়ে ওষুধ খাই, তা সেটাই করব, ওষুধটা খেয়ে নেব। তারপর ছোলা ভিজি খাবো। এই যে ছোলা ভিজি, আর ছোলাগুলোর মধ্যে দেখো সব থেকে একটা ছোট্ট ছোলা আছে। এই যে সেই ছোলাটা, তো দেখো কতটা ছোট এই ছোলাগুলোর থেকে। তো সেটাই তোমাদের দেখাচ্ছি। তারপরে আমি মুড়ি খেয়ে নেব, ছোলা তারপরে চানাচুর তেল দিয়ে। আর ওদেরকেও দুটো মুড়ি দিয়ে দিচ্ছি, ওরা মুড়ি খাচ্ছে। মুড়ি খুব কম খায়, চানাচুর বলে চানাচুরটাই খায়। আর এই যে চানাচুরে কিশমিশ। আমার খাবার খাওয়া হয়ে গেছে, তাই রাতের কটি বাসন ছিল, সেই বাসনগুলোই এখন আমি ধুয়ে নেব। পরশু দিনকার কটা রুটি ছিল, সেগুলো আমি গরুর বালতিতে রেখে দিলাম। এখানে বাসন মাজার মশলা এসেছি, কাজ দেখছি। তো এবার আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রান্না বসাবো। রান্নার জন্য এই যে পেঁয়াজগুলি ভাজা করবো, পেঁয়াজগুলি একটু ভালো করে ধুয়ে নিলাম। আর বাবা দেখো কত বড় একটা মুড়ো নিয়ে এসেছে। আর দেখো ফুলকপি দেখো কত বড়, 5 কেজি ওজনের হবে প্রায়। আমি এত বড় ফুলকপি জীবনে প্রথম দেখলাম। আর এই যে এই আখ গাছটা দেখছো, আমি একটা ছোট্ট আখ পুঁতেছিলাম, তো সেখান থেকে 3-4টে আখ এখন হয়ে গেছে, 1 বছর মতন হলো। আর এই যে আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে, তো পুকুরের জলের থেকে বেশি শাক, তারপরে কী শাকগুলো, এগুলো হেলাঞ্চা শাক, তারপর কলমি শাক, জার্মানি কচু শাক, লাল কচু শাক আর সাদা কচু শাক। এদিকে মায়েরও কাজ কমপ্লিট হয়ে গেছে, ও বাড়ি থেকে চলে এসেছে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমাদের গাছপালাগুলো কেমন হচ্ছে। একটা পেঁপু গাছে ফুল এসেছে, আর এই পেঁপু গাছটাতে পেঁপেও ধরে ফেলেছে। আর এই যে উচ্ছি গাছে ছোট ছোট কত উচ্ছি ধরেছে, এগুলো কিছুদিনের পরেই খাওয়া হবে, কিছুদিন পরেই বড় হয়ে যাবে। তো এবার আমি হাঁসের খাঁচাতে, মা বললো হাঁসের খাঁচা থেকে ডিমগুলো নিয়ে আয়। 2-3 দিন বার করা হয়নি, তো সেগুলোই নিতে এসেছি আমি। তো দেখো কতগুলো ডিম হয়েছে। এটা একদিনের ডিম না, 3-4 দিনের ডিম আছে। আমাদের 4টে হাঁস আছে, তার মধ্যে 3টে হাঁসের ডিম দেয়, আর একটা হাঁসের ডিম দেয় না। আর এই গোলাটা দেখছো, এই গোলাটা কত পুরানো গোলা। আগে এই গোলাতে ধান রাখা হতো, এখন আর রাখা হয় না, এখন গোডাউনেই থাকে বস্তায় করে। তো দেখো দাদু কত শাকসবজি লাগিয়েছে। এখানে একটা বেগুন গাছ, এই বেগুন গাছটা কত বড় বড় লম্বা লম্বা বেগুন হয়েছে। তো ডিমগুলো আমি নিয়ে চলে যাচ্ছি বাড়িতে। এবার এগুলো রেখে দিয়ে আসবো ঘরে ঢেকে। এই যে আমি রেখে দিলাম। এদিকে মা জালদি বাড়ি গুছিয়ে দিয়েছে, আমি রান্নায় বসে পড়েছি রান্না করতে। তো চলো দেখা, ওই সাইডে ঘর আছে একটা, তারপরে পায়খানা বাথরুম আছে। আর এই যে এই হাঁড়িটাতে মাছ আছে, চলো তোমাদের তুলে দেখাই। এই যে এই মাছগুলো আছে, আরও আছে, অল্পটা তুলেছিলাম তোমাদের দেখানোর জন্য। আর এদিকে তেল তেতে গেছে, তাই আমি মাছগুলো ভেজে নিচ্ছি। হলুদ মাখিয়ে নিয়ে তারপরে মাছগুলো আমি দিয়ে দিলাম কড়াইয়ে। আর দেখো কত ছোট একটা টমেটো। এদিকে মাছ আমার একটু ভাজা হয়ে গেছে, তাই আমি আরেকটু উল্টে দিলাম ভাজার জন্য। এদিকে মিক্সি থেকে আমি বাটনা বেটে নিয়ে এসেছি। তো ওই মাছগুলো ভাজা হয়ে গেছে, তাই এই যে ভেজে নিয়েছি কড়া কড়া করে লাল লালভাবে। আর মা এদিকে চাল ধুয়ে দিচ্ছে ভাতের হাঁড়িতে চিপ দিয়ে দিয়েছি, কারণ ভাতের হাঁড়িটা কালো হবে না। আর এই যে আমার মাছ ভাজা কমপ্লিট। এবার আমি মাছের ঝোল ফুটে গেছে, মাছের ঝোলে মাছগুলো দিয়ে ঝোলটা মানে একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। এই যে আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজের কলিগুলো ভেজে নেব। তো ভাজতে দিয়ে দিলাম পেঁয়াজের কলিগুলো। আর এদিকে আমি পটলের লতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসলাম, এটা দিয়ে তেঁতো রসা হবে একটা। এই যে পেঁয়াজের কলিও ভাজা হয়ে গেছে। এবার আমি ভাতটা দেখছি, ভাতটাও হয়ে গেছে। রান্না করতে করতে দেখছি বাবা চলে এসেছে, তাই মা বাবাকে ভাত দিতে চলে গেল। তো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ভাত খেয়ে নেবো। বাবা ওদিকে ভাত খেয়ে মাঠে চলে গেছে, আর ননদ খেয়ে পরীক্ষা দিতে চলে গেছে। এবার আমি আর মা খাবো, মা আসবে, মা ওই বাড়িতে আছে গরুর কাছে, গরুকে খাবার দিতে গেছে।
মা ওই বাড়ি থেকে চলে এসেছে গরুকে খাবার দিয়ে, আর আমিও ভাত বেড়ে নিয়েছি আমার আর মায়ের জন্য। আমরা এদিকে ভাত খাচ্ছি, ভাত খাওয়া আমাদের হয়ে গেছে। এবার আমি মুরগিকে ভাত আর জল দিতে যাচ্ছি। আমাদের দুটো মুরগি ছিল, একটা মুরগিকে কুকুরে নিয়ে চলে গেছে, তাই এই মুরগিটাকে আর ভয়ে ছাড়া হয় না। এই মুরগিটাকে ঘরেই রেখে দিই, ঘরেই খাবার দিই। তো এই যে আমার মুরগিকে খাবার দেওয়া হয়ে গেল। এবার আমি বাসনগুলো মেজে নেব। বাসন মাজতে মাজতে এদিকে দেখছি বড়িগুলো মা বললো রোদে দিয়ে দে, তো রোদে দিয়ে দিলাম। বাসনগুলো মেজে আমি জল ঝরানোর জন্য উল্টিয়ে দিলাম। এই যে আমার বাসন মাজা তারপর ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে আঁকার পারও মেকানো হয়ে গেছে। তো এবার এগুলো আমি শুকিয়ে গেছে, এগুলো জল ঝরে গেছে, তাই আমি ঘরে তুলে রাখবো। নোংরা পড়বে আবার, তারপরে পাখিতে পায়খানা করে দেয়, তাই আমি জল ঝরিয়ে নিয়ে ঘরে রেখে দিলাম। এবার আমি ওষুধ খাবো, তাই জল ঢেলে নিচ্ছি। ওষুধটা খেয়ে তারপর আমি ব্লাউজ বানাবো রোজকার মতো। আজকেও একটা ব্লাউজ বানাবো। তো এই যে এগুলো হচ্ছে পেঁয়াজের বীজ, আর এই যে মা বলছে আর এক বড়ানো আছে বড়ি, ওটাও রোদে দিয়ে দিই, তাহলে ভালো থাকবে, গন্ধ আসবে না আর বড়িগুলো তো খেতে। তো আমি স্নান করে চলে এসেছি রান্নাঘরে, এখন আমি খাবো, তারপর ঘুমাবো। তো আজকের ব্লগটা এটুকুই। কেমন হয়েছে তোমরা জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও।